আমাদের এই ভিডিও টিউটোরিয়াল থাকবে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংয়ের প্রথম ধাপ, কীভাবে আমরা সি প্রোগ্রামিং শুরু করব সেই বিষয়ে কথা বলবো। তো আমাদের কোর্স আউটলাইন এই টিউটোরিয়ালের জন্য আছে ইন্ট্রোডাকশন, সিম্পল সি প্রোগ্রাম, প্রিন্ট এ লাইন অফ টেক্সট, অ্যানাদার সিম্পল সি প্রোগ্রামস, অ্যাডিং টু ইন্টিজার, memory concept, arithmetics in C, and decision making, equality and relational operators। এই কয়টা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলবো। সো ইন্ট্রোডাকশনে আমাদের যেটা আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অ্যান্ড ডিসিপ্লিন অ্যাপ্রোচ টু প্রোগ্রাম ডিজাইন। এটা স্ট্রাকচারালি এবং ডিসিপ্লিনড ওয়েতে প্রোগ্রাম ডিজাইন কেমনে করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি, ইন্ট্রোডিউসড ইন চ্যাপ্টার 3 and 4, এর পরের ভিডিওগুলোতে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং সম্পর্কে ডিটেলে জানবো। ইউজ থ্রু আউট দ্য রিমেইনিং অফ দিস কোর্স। একটা সিম্পল সি প্রোগ্রাম দেখি। একটা প্রোগ্রাম লেখা হয়েছে, এখানে স্ল্যাশ স্টার, তারপরে কিছু লেখা হয়েছে, তারপরে আবার স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করা হয়েছে। এটা হচ্ছে কমেন্ট। এভাবে আমরা কমেন্ট লিখি। কমেন্টটা ইউজ করা হয় কোনো প্রোগ্রাম ডকুমেন্টেশন করার জন্য, যে আমরা যদি লিখে রাখতে চাই, নোট লিখে রাখতে চাই কোনো লাইনের এগেনস্টে, কোনো প্রোগ্রামের এগেনস্টে, তখন আমরা এই কমেন্ট ইউজ করব। কমেন্ট ইউজ করলে কম্পাইলার এটাকে ওমিট করবে। তারপর ডাইরেক্টিভ আছে হ্যাশ ইনক্লুড লেস দেন সাইন, তারপরে stdio.h গ্রেটার দেন সাইন। এই ডাইরেক্টিভ সম্পর্কে আমরা ডিটেলে আরেকটা ভিডিওতে জানবো। তো এটুকু আমাদের লিখে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড io.h এই পার্টিকুলার হেডার ফাইলটাতে আমাদের যেসব লাইব্রেরি আছে ইনপুট আউটপুট করার জন্য, নেওয়ার জন্য সব লাইব্রেরি এখানে আছে। এই লাইব্রেরিটাকে আমরা ইউজ করব, কম্পাইলারকে বলে দিচ্ছি। তারপর int মেইন, ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, তারপরে ফ্লাওয়ার ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলি শুরু হয়। তারপরে স্টেটমেন্ট আছে printf। প্রত্যেকটা সিতে প্রত্যেকটা স্টেটমেন্টে একটা ফাংশন, তাই সেটা আমাদের এই ব্র্যাকেটের মধ্যে শুরু করতে হবে। লিখলাম ওয়েলকাম টু সি /n, তারপর রিটার্ন 0। এখানে int হচ্ছে যে এই পার্টিকুলার ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে, এবং সেই জন্য আমাদের রিটার্ন 0, যে প্রোগ্রাম নর্মালি টার্মিনেট হয়েছে। তো এটার আউটপুট যদি হয়, এটা প্রোগ্রামটা যদি রান করি তাহলে আউটপুট হবে ওয়েলকাম টু সি, এই অংশটুকু। তো কমেন্ট সম্পর্কে আমরা আগেই বলছি। এখন টেক্সট সারাউন্ডেড বাই স্ল্যাশ স্টার অ্যান্ড স্ল্যাশ স্টার স্ল্যাশ ইজ ইগনোরড বাই কম্পিউটার, ইউজ টু ডেসক্রাইব প্রোগ্রামকে ডেসক্রাইব করার জন্য ইউজ করা হয়। তারপর হ্যাশ ইনক্লুড stdio.h। সো প্রি প্রসেসর ডাইরেক্টিভ টেলস কম্পাইলার টু লোড কন্টেন্ট অফ সার্টেন ফাইল। এই ফাইলের মধ্যে যা আছে সবগুলো লোড করে নিয়ে আসবে, তোমার নতুন করে লেখার দরকার নাই, অটোমেটিক্যালি কম্পাইলারে নিয়ে আসবে। সো stdio.h অ্যালাউ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অপারেশনস। এর স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো এইটার ভিতরে রয়ে গেছে। তারপর হচ্ছে int মেইন, যেটা আছে C++ প্রোগ্রাম কন্টেন্স ওয়ান অর মোর ফাংশন, এক্স্যাক্টলি ওয়ান হুইচ মাস্ট বি মেইন। তার মানে অনেক ফাংশনই আমরা লিখতে পারি C++-এর মধ্যে, কিন্তু একটা অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে মেইন, এবং এটা কিওয়ার্ড মেইন দিয়ে। এই ফাংশনটা মানে হচ্ছে যে অপারেটিং সিস্টেম যখন এই প্রোগ্রামটাকে রান করবে, এই ফাংশনটাকে কল করবে, এখান থেকেই ফাংশন রান শুরু হবে, স্টার্টিং পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট এই প্রোগ্রামের। তো প্যারেন্থেসিস ইউজ টু ইন্ডিকেট এ ফাংশন, এই যে প্যারেন্থেসিস যেটা ইউজ করা হয়েছে সেটা ফাংশন ইন্ডিকেট করতেছে। int means the main returns an integer value। ব্র্যাকেটস, যে সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং অ্যান্ড ক্লোজ ইন্ডিকেট ব্লক, যে আমরা এই ব্লকের মধ্যে সব কিছু লিখব। সো বডিস অফ অল ফাংশন মাস্ট বি কন্টেন ইন ব্র্যাকেটস। বডিস যেসব ইনস্ট্রাকশনগুলো লিখবো আমরা, সিনট্যাক্সগুলো লিখবো, সেগুলো এই ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। এবং printf, যে লাইনটা দিয়েছিলাম ইনস্ট্রাক্ট কম্পিউটার টু পারফর্ম অ্যান অ্যাকশন, এটা একটা স্টেটমেন্টস বা সিনট্যাক্স, যেটাকে স্টেটমেন্ট, যেটা দিয়ে আমরা কম্পিউটারকে বলতে একটা কাজ করার জন্য। স্পেসিফিক্যালি প্রিন্ট দ্য স্ট্রিং অফ ক্যারেক্টার উইথিন কোটস, এই যে ডাবল কোটসের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে সে প্রিন্ট করবে। এই ফুল লাইনটাকে আমরা স্টেটমেন্ট বলি, এইটাকে আমরা বলি স্টেটমেন্ট। সো অল স্টেটমেন্ট মাস্ট এন্ড উইথ সেমিকলন, প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকলন দিয়ে শেষ করতে হবে, সেমিকলন দিয়ে শেষ করতে হবে। সো অ্যাসকেপ ক্যারেক্টার স্ল্যাশ, যেটা এটা হচ্ছে অ্যাসকেপ ক্যারেক্টার, মানে এটা অ্যাসকেপ, কম্পাইলার এটাকে এর পরের যে অংশটা আছে সেই অংশটাকে নিয়ে কাজ করবে না, কিন্তু কোনো একটা ইনস্ট্রাকশন সে ইন্ডিকেট করবে। তারপর ইন্ডিকেট দ্যাট প্রিন্টএফ শুড ডু সামথিং আউট অফ দ্য অর্ডিনারি। সে প্রিন্টএফের এই অংশটুকু ছাড়াও অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে হবে। স্ল্যাশ n মানে হচ্ছে নিউ লাইন, নিউ লাইন মানে হচ্ছে এটা প্রিন্ট করে দিয়ে
সে কার্সরটা নিচের লাইনে চলে আসবে। মানে আমরা লাইন বাই লাইন যদি দিতে চাই স্ল্যাশ এনটাকে ইউজ করতে হবে। সো রিটার্ন 0 মানে হচ্ছে এ ওয়ে টু এক্সিট এ ফাংশনটাকে ফাংশন থেকে বের হয়ে যাওয়ার জন্য। রিটার্ন 0 ইন দিস কেস মিনস দ্যাট দ্য প্রোগ্রাম টার্মিনেটেড নর্মালি। তো আমরা অনেক সময় যদি প্রোগ্রামে কোনো এরর থাকে এরর কোড সহ রিটার্ন করতে পারি, বা কোনো ভ্যালু যদি রিটার্ন করতে চাই তাহলে সেই ভ্যালুটাকে আমরা এখানে দিতে পারি। কিন্তু রিটার্ন 0 মানে হচ্ছে যে প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে করে তারপরে বের হয়ে গেছে। সো রাইট ব্র্যাকস, এই যে রাইট ব্র্যাক যেটা থাকবে, ইন্ডিকেট এন্ড অফ দ্য মেইন হ্যাজ বিন রিচড, মানে মেইনের ফাংশন বডিটা শেষ হয়ে গেছে। তো লিঙ্কার, হোয়েন এ ফাংশন ইজ কল লিঙ্কার লোকেট ইট ইন দ্য লাইব্রেরি। তো এটা যখন ফাংশন কল করা হবে এটা লাইব্রেরিতে আইডেন্টিফাই করবে লিঙ্কারে। ইনসার্ট ইন টু অবজেক্ট প্রোগ্রাম, তো যেমন stdio.h এর মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেগুলো তোমার প্রোগ্রামের মধ্যে এমবেড করবে, নিয়ে আসবে, নিয়ে এসে সেটাকে অবজেক্ট প্রোগ্রাম হিসেবে স্টোর করবে। ইফ ফাংশন নেম ইজ মিসস্পেলড, যদি বানান ভুল থাকে, দ্য লিঙ্কার উইল প্রডিউস অ্যান এরর বিকজ ইট উইল নট বি অ্যাভেলেবল টু ফাইন্ড ফাংশন ইন দ্য লাইব্রেরি। তার মানে ফাংশনটা যদি নাম না থাকে বা ওই লাইব্রেরিতে না পাওয়া যায় তাহলে এটাকে এরর দেবে যে ফাংশনটা পাওয়া যায় না, লিঙ্ক টাইম এরর হবে, কম্পাইল টাইম না। তো এইখানে আমরা একটা কমপ্লিট প্রোগ্রাম দেখি। প্রোগ্রাম হচ্ছে ইনক্লুড stdio.h, এখানে আমরা দিয়ে দিচ্ছি যে অ্যাডিশনাল প্রোগ্রাম অ্যাড করার জন্য int মেইন ইন্টিজার ডাটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ডাটা স্টোর করার জন্য। ইন্টিজার হচ্ছে নিউমেরিক ভ্যালু স্টোর করতে পারবে, তার মানে শুধু 0 to 9 এর কম্বিনেশনগুলোকে স্টোর করবে সে। এবং 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে এখানে, ইন্টিজার 1, 2 এবং সাম। এই দুটাকে একটাতে একটা ভ্যালু রাখবো, একটা ভ্যালু রাখবো এবং সামটাকে এখানে রাখবো। এটাকে বলে ডিক্লারেশন। এই আমরা কমেন্টের মাধ্যমে বলে দিচ্ছি, ডকুমেন্টেশন করে দিচ্ছি। সো প্রিন্ট এফ এন্টার ফার্স্ট ইন্টিজার, তো এটা প্রম্পট করবে যে ফার্স্ট ইন্টিজারটা দেওয়ার জন্য, প্রম্পট করে নিচের লাইনে চলে যাবে। স্ক্যানএফটা হচ্ছে কিবোর্ড থেকে এন্ট্রি নেওয়ার জন্য, কিবোর্ড থেকে কোনো ভ্যালু নেওয়ার জন্য, রিড করার জন্য স্ক্যানএফ। তারপরে %d বলে দিচ্ছি কী ধরনের ইন্টিজার নেওয়া হবে, ডিটেলে আমরা পরে ডিসকাস করবো এগুলো। তার $1 $1 মানে হচ্ছে অ্যাড্রেস লোকেশন, এইভাবে লিখতে হবে, এই সাইনটা দিয়ে তারপরে ইন্টিজারের ভ্যালুটা দিতে হবে। তার মানে এই লোকেশনে একটা ভ্যালু স্টোর করার জন্য মেমোরি লোকেশনে। printf এন্টার সেকেন্ড ইন্টিজার, স্ক্যানএফ এই ইন্টিজার 2 নিচ্ছি, সাম ইকুয়ালস টু ইন্টিজার 1 প্লাস ইন্টিজার 2। তার printf সাম ইজ %d স্ল্যাশ এবং সাম ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। মানে এখানে %d শুধু এটুকু জেনে রাখো, আমরা ডিটেলে বলবো অন্য একটা ভিডিওতে। তো এইখানে এই সামটাকে নিউমেরিক হিসেবে প্রেজেন্ট করার জন্য এই ফরম্যাট দেওয়া হয়েছে। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট ইন ফরম্যাট ওয়ে, এফ মানে ফরম্যাট। তো এই ফরম্যাটে এই সামটাকে সে প্রিন্ট করবে, তারপর রিটার্ন দিয়ে ইন্ডিকেট দ্য প্রোগ্রাম এন্ড সাকসেসফুলি। তো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে হবে এইভাবে আউটপুটটা আসবে যে এন্টার ফার্স্ট ইন্টিজার, তারপরে কিবোর্ড থেকে 45 লিখলাম, এন্টার সেকেন্ড ইন্টিজার, কিবোর্ড 72 লিখলাম, সাম ইজ সে যোগ করে আমাদের 117 দেখাচ্ছে। তো প্র্যাকটিস করার জন্য যে কোনো C++ কম্পাইলার ইনস্টল করে নিতে পারো, অথবা অনলাইনে প্র্যাকটিস করার জন্য IDE1 www.ide1.com এখানে অনলাইনে প্র্যাকটিস করা যেতে পারে। সো অ্যানাদার সিম্পল সি প্রোগ্রামস অ্যাডিং টু ইন্টিজার, যেটা আমরা দেখলাম এখন। অ্যাজ বিফোর কমেন্টস ইনক্লুড এবং মেইন সব একই আছে। ইন্টিজার এত ডিক্লারেশন অফ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল মানে হচ্ছে লোকেশন ইন মেমোরি হোয়ার এ ভ্যালু ক্যান বি স্টোর, তার মানে মেমোরি লোকেশন বলে দিলাম যেখানে আমরা ভ্যালু স্টোর করব। INT মিনস দ্য ভেরিয়েবল ক্যান হোল্ড ইন্টিজার, -1 বা এরকম যে ইন্টিজার ভ্যালুগুলো আছে সেগুলো শুধু স্টোর করতে পারবে, সেই জন্য আমরা INT ইন্ডিকেশন দিয়ে দিছি। ভেরিয়েবল নেম আইডেন্টিফায়ার, যেগুলো ইন্টিজার 1, ইন্টিজার 2, ইন্টিজার সেম, এগুলো ভেরিয়েবল নেম। তো এই ভেরিয়েবল নেমগুলো কীভাবে হতে পারে, এটা লেটার হবে, ডিজিটের কম্বিনেশন হতে পারে বা আন্ডারস্কোর হতে পারে, কিন্তু কখনোই ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। এরকম যদি লিখতাম যে 2 ইন্টিজার তাহলে এটা ঠিক হতো না, তার মানে ডিজিট সবসময় মাঝে বা শেষে যে কোনো জায়গায় থাকতে পারবে, তবে আন্ডারস্কোরটা সামনে আসতে পারে। এরকম লিখতে পারতাম আন্ডারস্কোর ইন্টিজার, এটা ভ্যালিড। এবং ইন্টিজার ভেরিয়েবলের নামটা কেস সেন্সিটিভ, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার যদি আমরা ইন্টিজার
এইভাবে লিখতাম, আর একটা যদি ক্যাপিটাল আই দিয়ে ইন্টিজার লিখতাম তাহলে এই এটার নাম আর এটার নাম ডিফার করতো। সো ডিক্লারেশন অ্যাপিয়ার বিফোর এক্সিকিউটেবল স্টেটমেন্ট। তো ডিক্লারেশনগুলো সবসময় এক্সিকিউটেবল স্টেটমেন্টের আগে, মানে প্রোগ্রাম শুরু ফাংশনের প্রথম দিকে ডিক্লারেশনগুলো শেষ করে দিতে হবে। তো ইফ অ্যান এক্সিকিউটেবল স্টেটমেন্ট রেফারেন্স অ্যান আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল ইট উইল প্রডিউস এ সিনট্যাক্স এরর, মানে কম্পাইলার থেকে এরা এরর দেবে। যদি কোনো ভেরিয়েবলগুলো অবশ্যই ডিক্লেয়ার করে নিতে হবে, যদি ডিক্লারেশন না থাকে তাহলে এটা এরর প্রডিউস করবে। এখন দেখি স্ক্যানএফটা কি। স্ক্যানএফ এভাবে দিয়েছি %d, এটা হচ্ছে লোকেশন সাইন %, ইন্টিজার ভেরিয়েবল নেম, দেন সেমিকোলন দিয়ে এটা শেষ হয়েছে। অবটেন এ ভ্যালু ফ্রম দ্য ইউজার, এটা ইন্ডিকেট করতেছে ইউজার থেকে একটা ভ্যালু নিতে হবে। স্ক্যানএফ ইউজেস স্ট্যান্ডার্ড ইনপুট, ইউজুয়ালি কিবোর্ড থেকে ভ্যালু দেওয়ার জন্য স্ক্যানএফ স্টেটমেন্টটাকে ইউজ করা হয়। দিস স্ক্যানএফ স্টেটমেন্ট হ্যাজ 2 আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্ট আছে। %d, এই যে এটা একটা আর্গুমেন্ট, ইন্ডিকেট ডাটা শুড বি এ ডেসিমাল ইন্টিজার, তার মানে ডাটা ডেসিমাল ইন্টিজার হতে হবে। $integer 1 লোকেশন ইন মেমোরি টু স্টোর, এটা বলে দিচ্ছি যে কোন লোকেশনে এই ভ্যালুটা কিবোর্ড থেকে নিয়ে স্টোর করতে হবে। সো $ইজ কনফিউজিং ইন বিগিনিং, প্রথমে কনফিউজিং মনে হতে পারে। ফর নাও জাস্ট রিমেম্বার টু ইন্ডিকেট ইট উইথ দ্য ভেরিয়েবল নেম ইন স্ক্যানএফ স্টেটমেন্ট, তার মানে এখন শুধু জাস্ট মনে রাখো যে স্ক্যানএফ স্টেটমেন্টের জন্য ভেরিয়েবল নামের সাথে এই পার্টিকুলার সিম্বলটাকে ইউজ করতে হবে। So when executing the program, the user respond to the scanf statement by typing in number, then press enter key. তার মানে আমরা যখন বলবে যে enter ভ্যালু, তারপরে একটা কার্সর ব্লিঙ্ক করতে থাকবে, আমরা ভ্যালুটা এন্টার দিয়ে এন্টার মারলে পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি এন্টার না মারি ওইখানে ব্লিঙ্ক করতেই থাকবে। তার মানে অ্যাসাইন অপারেটর, এখানে আছে অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন এ ভ্যালু টু এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলে ভ্যালুগুলো অ্যাসাইন করে। ইজ এ বাইনারি অপারেটর, হ্যাজ 2 অপারেন্টস, তার মানে এইটা হচ্ছে বাইনারি, এটাকে বলি আমরা বাইনারি অপারেটর, কারণ এটার জন্য দুইটা ভেরিয়েবল অবশ্যই লাগবে। যেমন সাম ইকুয়ালস টু ভেরিয়েবল 1 প্লাস ভেরিয়েবল 2, সাম গেটস ভেরিয়েবল 1 প্লাস ভেরিয়েবল 2। তো ভেরিয়েবল রিসিভিং ভ্যালু অন লেফট, তার মানে ভেরিয়েবলের এই যত আছে সব ভ্যালুগুলোকে লেফট সাইডে যেটা আছে সেখানে ভ্যালু স্টোর করবে, আর রাইট সাইডে যেটা ভ্যালু সেটা রিড করে সেটাকে লেফট সাইডে অ্যাসাইন করবে। সো এটা হচ্ছে অ্যাসাইনিং ভ্যারিয়েবল। সো প্রিন্টএফ সাম ইজ %d/n, সাম। এই সময় আমরা সিমিলার স্ক্যানএফের মতোই হচ্ছে %d বলে দিচ্ছি যে একটা ফরম্যাটেড ভ্যালু, ডেসিমাল মিনস ডেসিমাল ইন্টিজার উইল বি প্রিন্টেড অ্যান্ড সাম স্পেসিফিক হোয়াট ইন্টিজার উইল বি প্রিন্টেড। সাম হচ্ছে যে এই জায়গাটাতে কোন ভ্যালুটা প্রিন্ট করবে সেটা হচ্ছে এইটা। সো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, স্ক্যানএফের জন্য আমরা যে ভ্যারিয়েবলগুলো লিখি তার আগে $% লিখতে হয়, কিন্তু প্রিন্টএফের জন্য $% লেখার দরকার নাই। সো ক্যালকুলেশন ক্যান বি পারফর্ম ইনসাইড প্রিন্টএফ স্টেটমেন্ট, মানে ইনসাইড প্রিন্টএফ স্টেটমেন্টে আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন সাম, ওই সাম আর একটা স্টেটমেন্ট না লিখে আমরা একই সাথে integer 1 প্লাস integer 2 এভাবেও লিখতে পারতাম। তো এখন দেখি মেমোরি কনসেপ্টটা কী, কারণ ভ্যারিয়েবলগুলো মানে হচ্ছে মেমোরি, ডিক্লারেশন মেমোরি ই করা। ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল নেমস কারেসপন্ডিং টু দ্য লোকেশন ইন দ্য কম্পিউটার্স মেমোরি। র্যামে একটা লোকেশনের নাম হিসাবে মানে জানার জন্য, রেফার করার জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। এভরি ভেরিয়েবল হ্যাজ এ নেম, প্রত্যেকটা ভেরিয়েবল একটা নাম থাকবে, টাইপ থাকবে, যেমন ইন্টিজার, এই ক্ষেত্রে আমরা দেখলাম ইন্টিজার, আর সাইজ অ্যান্ড এ ভ্যালু। ইন্টিজারের নিজস্ব একটা সাইজ আছে, 2 বাইট বা 4 বাইট যেটাই হোক, এবং এই পার্টিকুলার ইয়েতে ভেরিয়েবলে একটা ভ্যালু থাকবে, ইনিশিয়ালি 0 থাকবে। সো হোয়েন এভার এ নিউ ভ্যালু ইজ প্লেসড ইন টু দ্য ভেরিয়েবল থ্রো স্ক্যানএফ ফর এক্সাম্পল, ইট রিপ্লেস অর ডেস্ট্রয় দ্য প্রিভিয়াস ভ্যালু, তার মানে এটা ওভার রাইট করে। তার মানে আগে যে ভ্যালু ছিল এখন যদি আমরা আরেকটা ভ্যালু দেই, তাহলে 0কে ধরো 72 যদি দেই, তাহলে এটাকে মুছে ফেলে এটা এখানে রাখবে, 72 রাখবে। সো রিডিং ভেরিয়েবল ফ্রম মেমোরি ডাজ নট চেঞ্জ দ্যাম, কোনো মেমোরি থেকে রিড করলে ভ্যালু চেঞ্জ হয় না। এই ভিজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে integer 1, মেমোরি লোকেশন এভাবে যদি আমরা ধরি র্যামের মধ্যে একটা পার্টিকুলার সেলে আমরা 45টাকে লিখে রাখলাম। এখন এই অ্যারিথমেটিকটা কি? অ্যারিথমেটিক হচ্ছে আমরা যেরকম ম্যাথমেটিক্স করি, ক্যালকুলেশন করি, সেগুলি হচ্ছে অ্যারিথমেটিক। সো অ্যারিথমেটিক ক্যালকুলেশন হচ্ছে ইউজ স্টার ফর মাল্টিপ্লিকেশন, গুণ করার জন্য আমরা এই সাইনটা ইউজ করি, অ্যান্ড এই ভাগ করার জন্য আমরা এই স্ল্যাশ সাইনটা ইউজ করি। সো ইন্টিজার ডিভিশন ট্রাঙ্কেট রিমাইন্ডার, তার মানে রিমাইন্ডারকে ট্রাঙ্কেট করে ফেলে, যদি ডিভিশন করি, যেমন 7 / 5 ইভ্যালুয়েট টু 1,
এবং এটা যে দুইটাই ইন্টিজার, এটার ফ্র্যাকশন ভ্যালুটা রাখবে না, যে 1 পয়েন্ট সামথিং এটা রাখবে না, এটা এখন রাখবে না। সো মডুলাস অপারেটর পার্সেন্টেজ রিটার্ন দ্য রিমাইন্ডার, তার মানে এটা রিমাইন্ডারকে দেওয়ার জন্য আমরা এই সিম্বলটাকে ইউজ করি, 7 মডুলাস 5 মানে ভাগশেষ বের করার জন্য। তো তখন এটা শুধু ভাগশেষ দিবে। সো অপারেটর প্রিসিডেন্সগুলো যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে যেরকম বদমাস ফর্মুলা ইউজ করছি ঠিক একই রকম। সাম অ্যারিথমেটিক অপারেটর অ্যাক্ট বিফোর আদার্স, দেন মাল্টিপ্লিকেশন বিফোর অ্যাডিশন, ইউজ প্যারেন্থেসিস হোয়েন নিডেড। মানে আমাদের ম্যাথমেটিক্সের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করছি, যে কোনটা ব্র্যাকেট আগে হবে, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্লাস মাইনাস এগুলো হবে, সেই একই রকমভাবে এখানেও কাজ হবে। সো ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 3 ভেরিয়েবল এবিসি, যদি ডু নট ইউজ a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এভাবে ইউজ করলে যেটা হবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এটা আগে করা হবে, তারপরে এগুলোর সাথে যোগ করা হবে। তার মানে ইউজ করতে হবে এই প্যারেন্থেসিস দিয়ে, a প্লাস বি প্লাস সি যোগ করে তারপরে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা অ্যাভারেজ পাবো। আদারওয়াইজ অ্যাভারেজ পাবো না, শুধু এটার একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। সো অ্যারিথমেটিক অপারেশন সিতে যেটা আছে সেটা হচ্ছে অপারেটর সি এর অপারেটর অ্যাডিশন যোগ করার জন্য প্লাস, মাইনাস, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য, ডিভিশনের জন্য এটা, মডুলাস মানে ভাগশেষ বের করার জন্য এই সিম্বল ইউজ করা হবে। সো এক্সপ্রেশন a প্লাস 7, সি এক্সপ্রেশন হবে a প্লাস 7, ঠিক একইভাবে যেভাবে আমরা অন্যান্য কাজে করি। তো অপারেটরস প্যারেন্থেসিস, এটা হচ্ছে ইভ্যালুয়েটেড ফার্স্ট, ইফ দ্য প্যারেন্থেসিস আর নেস্টেড দ্য এক্সপ্রেশন ইন দ্য ইনারমোস্ট পেয়ার ইজ ইভ্যালুয়েটেড ফার্স্ট, ইফ there are several pair of parentheses on the same level they are evaluated left to right। যদি প্রথম প্যারেন্থেসিস দেওয়া থাকে তাহলে সেটাকে আগে কাজ করা হবে, আবার প্যারেন্থেসিসের মধ্যে প্যারেন্থেসিস যদি দেওয়া থাকে তাহলে মাঝখানে প্যারেন্থেসিস অংশটুকু কাজ করা হবে, তারপরের অংশটুকু কাজ করা হবে। অথবা একইভাবে যদি থাকে, তাহলে যদি এরকম থাকে যে প্যারেন্থেসিস 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 এরকম যদি থাকে একই লেভেলে, তখন দুইটা বারবার থাকে, তাহলে লেফট টু রাইট মানে এটার কাজ আগে হবে, তারপরে হবে এটার কাজ। তো মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, তার মানে আগে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তারপর ডিভিশন, তারপর হচ্ছে মডুলাস ভাগশেষের কাজ হবে। ইভ্যালুয়েটেড সেকেন্ড, ইফ দেয়ার আর সেভারাল দে আর ইভ্যালুয়েটেড লেফট টু রাইট, যদি একই ধরনের অনেকগুলো থাকে তাহলে লেফট টু রাইট হবে। প্লাস, তারপরে হচ্ছে প্লাস এবং মাইনাস, অ্যাডিশনাল, সাবট্রাকশন। সো ইভ্যালুয়েটেড লাস্ট, ইফ দেয়ার আর সেভারাল দে আর ইভ্যালুয়েটেড লেফট টু রাইট, যদি এরকম থাকে যে এ প্লাস বি প্লাস সি একই ধরনের, তার মানে এ আর বি আগে যোগ হবে, এটার রেজাল্টের সাথে সি যোগ হবে, তো লেফট টু রাইট বলতে আমরা এটাই বুঝতেছি। তো ডিসিশন মেকিং, সিতে আমরা ডিসিশন মেকিং কীভাবে করি, ইকুয়ালিটি অ্যান্ড রিলেশনাল অপারেটরস, মানে এক্সিকিউটেবল স্টেটমেন্টস, পারফর্ম অ্যাকশনস, ক্যালকুলেশনস, ইনপুট আউটপুট অফ ডাটা, পারফর্ম ডিসিশনস, মে ওয়ান্ট টু প্রিন্ট পাস অর ফেলস গিভেন দ্য ভ্যালু অফ টেস্ট গ্রেড। তো আমরা একটা টেস্ট গ্রেডকে চেক করার পরে চেক করবো যে সে পাস করছে কি না নাকি ফেল করছে, সেই জন্য আমাদের ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটা আমরা কীভাবে নেই, সেই ডিসিশন নেওয়ার জন্য ইফ কন্ট্রোল স্ট্রাকচার ইউজ করা হয়, ইফ স্টেটমেন্ট ইউজ করা হয়। সিম্পল ভার্সন ইন দিস সেকশনস, মোর ডিটেলস লেটার আমরা আরও মোর ডিটেলস বলবো। ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি কন্ডিশনটা যদি সত্য হয়, দ্য বডি অফ ইফ স্টেটমেন্ট এক্সিকিউটেড, 0 ইজ ফলস, নন 0 ইজ ট্রু, 0 যদি হয় তাহলে ফলস আর নন 0 হলে ট্রু। কন্ট্রোল অলওয়েজ অ্যাজিউম আফটার দ্য ইফ স্টেটমেন্ট। সো কিওয়ার্ড, স্পেশাল ওয়ার্ড রিজার্ভ ফর সি, ক্যানট বি ইউজড অ্যাজ আইডেন্টিফায়ার অর ভেরিয়েবল নেম, তার মানে ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার এই ইফকে ইউজ করা যাবে না। মানে ভেরিয়েবল নেম করার জন্য আমাদের যেমন ক্যারেক্টার এবং ডিজিট এবং আন্ডারস্কোর ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কিওয়ার্ড যেগুলো আছে, যেগুলো প্রোগ্রাম তার নিজের কাজের জন্য ব্যবহার করে, সেগুলোকে আমরা ভেরিয়েবল নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সো ডিসিশন মেকিংয়ের যে অপারেটরগুলো আছে, সেই অপারেটরগুলো কী আছে, ইকুয়ালিটি অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইন, মানে দুইটা ভ্যালুকে যদি আমরা কম্প্যারিজন করতে যাই তাহলে এই সিম্বলটাকে ইউজ করতে হবে। যেমন এক্স ইকুয়াল ওয়াই যদি হয়, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এভাবে বলতে হবে। নট ইকুয়ালস টু যদি দিতে চাই, সিতে লিখতে হবে এই এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে ইকুয়াল সাইন, তারপর এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এভাবে লিখতে হবে। তারপরে রিলেশনাল অপারেটর যেগুলো আছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান, সিতেও গ্রেটার দ্যান একই সিম্বল, লেস দ্যান, সিতেও লেস দ্যান একই সিম্বল, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সিতেও গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু এভাবে লেখা হয়, সিতেও গ্রেটার দ্যান ইকুয়ালস টু এভাবে লেখা হয়। তো মেইন কনফিউশন সি প্রোগ্রামিংয়ে হয় ইকুয়াল সাইন আর ডাবল ইকুয়াল সাইন। যদি যখন ডাবল ইকুয়াল সাইন দেওয়া হয় তখন হচ্ছে কম্প্যারিজন, আর যদি একটা ইকুয়াল সাইন দেওয়া হয় তাহলে অ্যাসাইন, তার মানে একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য এটা দেওয়া হয়।
তো এই ক্ষেত্রে সিতে যদি এরকম মিস্টেক হয়ে থাকে তাহলে কোনো এরর দিবে না, কিন্তু এটা লজিক্যাল এরর হবে, এটা ফিজিক্যালি কোনো এরর বা ওয়ার্নিংও দিবে না কম্পাইলার, কিন্তু প্রোগ্রাম হয়তো ঠিকমতো রান করবে না, ঠিক রেজাল্টটা দিবে না। তো খেয়াল রাখতে হবে ইকুয়াল, একটা ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট সাইন, ডাবল ইকুয়াল হচ্ছে কম্প্যারিজন সাইন। সো যেসব কিওয়ার্ড ডিসিশন মেকিং ইন ইকুয়ালেশন অপারেশন, যেসব রিলেশনাল অপারেটরস যেগুলো আছে, আমাদের যেসব কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখি। অটো, ব্রেক, কেস, ক্যার, CONST কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডিফল্ট ডু, ডাবল, এলস, ইনিউম, এক্সটেন্ড, ফ্লোট, ফর, গো টু, ইফ, INT, লং, ইন রেজিস্টার, রিটার্ন, শর্ট, সাইন, সাইজ অফ, স্ট্যাটিক, স্ট্রাক্ট, সুইচ, টাইপডেফ, ইউনিয়ন, আনসাইন, অ্যাভয়েড, ভোলাটাইল, হোয়াইল। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড এবং এইগুলোকে কখনোই আমরা ভেরিয়েবল নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সো এগুলো দিয়ে বিভিন্ন স্টেটমেন্ট বা বিভিন্ন অপারেশন করা হবে, এটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড বলে। সো আমরা আরেকটা প্রোগ্রাম দেখি। এখানে str মেইন দুটো নাম্বার লিখলাম, নাম্বার 1 নাম্বার 2 ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। printf এন্টার 2 ইন্টিজার অ্যান্ড আই উইল টেল ইউ দিয়ে তার দ্য রিলেশনশিপ দে স্যাটিসফাইড, যে রিলেশনশিপ তারা স্যাটিসফাইড করে। scanf এখান থেকে আমরা দুইটা নাম্বার একই সাথে নেব এবং যেমন %d @num1 num2 ইফ num1 ইকুয়ালস টু, মানে ইকুয়াল দুইটা ইকুয়াল সাইন, num2 প্রিন্ট করবে কি যে নাম্বার 1, এই নাম্বার 1 ইজ ইকুয়াল টু নাম্বার 2। তো ইফ num1 নট ইকুয়ালস নাম্বার 2 এটা প্রিন্ট করবে। ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা বলে দিচ্ছি, ডিসিশন নিচ্ছি দুটো নাম্বার কি ইকুয়াল কিনা, দুটো নাম্বার কি নট ইকুয়াল কিনা, লেস দেন কিনা, গ্রেটার দেন কিনা, লেস দেন ইকুয়ালস টু কিনা। তো এগুলো দিয়ে ওইভাবে আমরা বলে দিচ্ছি যে নাম্বার 1 ইজ লেস দেন, যদি এটা স্যাটিসফাই করে, এখানে আমরা ডিসিশন নিচ্ছি। সো ইফ স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ইফ স্টেটমেন্টের পরের স্টেটমেন্টটাই তাকে এক্সিকিউট করবে যদি এটা কন্ডিশন ট্রু হয়। যদি একাধিক স্টেটমেন্ট লিখতে হতো তাহলে আমাদের এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হতো, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হতো। যেহেতু একটা লাইন, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, তার ইমিডিয়েট ফলোড বাই যেটা আছে সেটাকে সে নিয়ে নেবে। তো এইভাবে আমরা করলাম। তো আমাদের আউটপুট যেটা হবে যে এন্টার 2 ইন্টিজার অ্যান্ড আই উইল টেল ইউ দ্য রিলেশনশিপ দে স্যাটিসফাইড। আমরা দিলাম 3 স্পেস 7, দুইটা নাম্বার দিলাম, 3 ইজ নট ইকুয়ালস টু 7। তো এইভাবে দেখাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।